হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। দেখো, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমার দিদির বাড়ি। কী করতে? ফোঁটা দিতে। আর আমার দিদি দেখো মাছ পাতা রান্না করছে, খুব ভালো লাগে খেতে। তোমরা যদি রেসিপিটা চাও আমি কিন্তু দিতে পারি। আর এই দেখো আমার দাদা ভাই আর বাবাই বসে আছে। তার আগে বলি আমার সকল দাদা ভাইকে শুভ ভাইফোঁটা। তোমরা এখন বলবে ভাইফোঁটা তো কবেই চলে গেছে, এখন ভাইফোঁটার ভ্লগ দিচ্ছ, কি করব বলো? তোমরা তো জানো আমার ঠাকুরদা খুবই অসুস্থ ছিল, সেখানে গিয়ে কতদিন থেকে আসলাম, তারপরে বাড়ি এসেছি, দিদিরা এসেছে, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আর দিয়ে ওঠা হয়নি। আর এখানে আমার বাবাইকে তার দিদিরা ফোঁটা দিচ্ছে। তো এই নিয়ে আমার আর আমার রিয়ার আমরা 2বার দিলাম ফোঁটা, সামনের বছরও দেব। তো দেখো আমার বাবাই সোনা কিন্তু খুবই দুষ্টু। আগের বার যখন বাবাই সোনাকে ফোঁটা দেওয়া হয়েছিল তখন আমার বাবাই সোনার বয়স 6 মাস ছিল। তো তখন তো এত দুষ্টুমি ছিল না, একদম চুপচাপ বসেছিল। আর এখন দেখো ও কিচ্ছু করবে না, ও ফোঁটা নেবে না, ও কি কান্না করছে, ছোট মানুষ তো ওর জন্য। আর আমার কিন্তু দিদিরা ভাইফোঁটার পরের দিন গোয়া চলে গেছিলো, তার জন্য ঘরের দেখো এই অবস্থা। আর এখন আমার রিয়া মা বাবাইকে দেখো ফোঁটা দিচ্ছে। আর আমাদের বাবাই সোনার কিন্তু একটা নাম আছে, কি জানো তো? বলবো? বলেই দিই তোমাদের। আমি ওকে নাম দিয়েছি চেতা প্রিয়ম। খালি চেতে যায় জানো না তো, ওর ভালো নাম তো প্রিয়ম, আর খালি চেতে যায় তার জন্য চেতা প্রিয়ম নাম। তো নামটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আমার বাবাই সোনা কিন্তু একটুও চুপ করে বসে নেই, দেখেছো তো তোমরা? ও মিষ্টিও খাচ্ছে না, ও দিদিরা ওকে মিষ্টি জোর করে দেওয়ার চেষ্টা করেছে, জল খাওয়ানো হচ্ছে, খাবে না। ওর শরীরটা ভীষণ খারাপ, তোমরা অবশ্যই জানো। ওর বংক্রাইটিস হয়েছিল, তার জন্য ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তো তার জন্য এসব করতে যাচ্ছিল না, আর প্রচুর দুষ্টু। আর আমি যখন দাদা ভাইকে ফোঁটা দিতে যাচ্ছিলাম ও বাটাটা সরিয়ে নিচ্ছে, ও কারোর কোলে যাবে না, ও ভাবছে ওকে নিয়ে কি জানি করা হচ্ছে। তারপরে আর কি ওকে নিয়ে দিয়ে আসলাম আমার দিদির কাছে। ও তো আসতে চাচ্ছে না, দেখো ওকে কত বুঝিয়ে তারপরে কোলে নিয়ে দিয়ে আসলাম। এবার আমার পালা দাদা ভাইকে ফোঁটা দেওয়ার। তো আমার একটু হাসি হাসি পাচ্ছিল, তারপরে আর কি, আর ঘরের যা অবস্থা ছিল। তারপরে ফোঁটা দেওয়ার পরে আমরা সব গুছিয়েছি, কারণ দিদিরা চলে যাবে, দিদির ননদ এসেছিল, তো ঘরে একটু লোকজন, আবার কবে দিদির সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই। তো আর আমার দাদাভাই কিন্তু একটু দুষ্টু, কেন জানো? তোমরা দেখতে পারবে, দেখো পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। জানি না কতটা কি দিতে পারছি ভিডিও, যেটুকুই পাচ্ছি, যখন যে মুহূর্তগুলো আসছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ঠিক সময়ে দিতে পারি না, একটু দেরি হয়। এবার আমার সকল দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এটা কিন্তু আমি সকল দাদা ভাইদেরকে ফোঁটা দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এই বছর হয়নি তো কি হয়েছে, কোনো এক বছর তো হবে, তো তার জন্য আমি ওয়েট করে আছি। এবার ফোঁটা দেওয়া হয়ে গেল, এবার মিষ্টি খাওয়ানোর পালা। তো এবার মিষ্টি খাওয়াই দাদাভাইকে, আমি জিজ্ঞাসা করছি কোনটা খাবা, আর দাদাভাই বলছে আমি অনেক আগে সকাল থেকে না খেয়ে আছি, আমার খিদে পেয়ে যাচ্ছে। আসলেও কিন্তু না, কারণ দাদাভাইয়ের কিন্তু ডেঙ্গু হয়েছিল, তো তার জন্য খেয়ে নিয়েছিল, আর আমি উপোস করেছিলাম। দেখো মিষ্টি দিয়েছি তো কীভাবে স্পুনটা দেখো কামড়ে ধরে রেখেছে, দেখো আমি কীভাবে ঝাঁকাচ্ছি, দেখেছো? দাঁতটা খুলে পড়েনি, এই না কত, যদি দাঁত খুলে পড়ে যেত কী হতো বলো তো। তারপরে আবার দই দিয়ে দিলাম একটু, যে দইটা খেয়ে নাও। আর আমার বাবা এসে না কিন্তু দই খেতে খুব ভালোবাসে, জানো তো তোমরা? ও মিষ্টি খুবই ভালো খায়। তারপরে জলও দিয়ে দিলাম। এরপরে দেখো একটা জিনিস দেখবে তোমরা, আমি যখন দাদাকে
প্রণাম করছি। দাদা কি করলো আমার সাথে তোমরাই বলো, এটা কি ঠিক করেছে? দেখো কীরকম করলো, দেখো এটা আমার মাথাটা মেঝের সাথে একদম ঠুকে দিল। আর এরকম এরকম স্টাইলের আশীর্বাদ কে করে বলো তো? সত্যি এটা আগের বছর এরকম করেছিল জানো, এই বছরও করলো। আর এরকম আশীর্বাদ কে করে? প্রতাপ বিশ্বাস করে, প্রতাপ বিশ্বাস। আবার মিষ্টি দিচ্ছি, মিষ্টি খাবে না, কোনটা বলছি কোনটা খাবা, তারপর একটা খেয়ে নিল। তারপর আমি এগুলো নিয়ে চলে গেলাম। তারপরে মনে পড়লো আমাকেই তো মিষ্টি খাওয়ালো না। তারপর দেখো মিষ্টি খাওয়ানোর এমন ঠেলা যে মিষ্টি খাওয়ানোর ছোটো মিষ্টিই ফেলে দিল। তারপরে আবার দিল। জলটা নিজে নিয়ে খাচ্ছিলাম, জলটাও দেখো পুরো শাড়িটাই ভিজিয়ে দিল। এরপর সন্ধেবেলায় ডলকে সাজিয়ে দিলাম প্রোগ্রামের জন্য। দিদিদের বাড়ির পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর চুলটা আমি করে দিলাম। তারপর দৌড়ে দৌড়ে আমি গিয়ে দেখি ডলটা নাচ করা শুরু করে দিয়েছে স্টেজে। আমি ভাবছি কী হলো, আমাকে না বললো না আমি ভিডিও করবো, আর ওকে তুলে দিল। তারপরে আর কি, আমি তো যে নিয়ে গেছিলো তাকে খুব বকা দিলাম যে তুই কেন ওকে তুললি। আমি আসলাম না, ও পুরো রেডিও হয়নি, হাতে চুড়িও পরেনি, কোমর বিছাটা দাদা ঠিক করছিল সেটাও পরা হয়নি। আর এই দেখো আমি কোনো রকম রেডি হয়ে চলে এসেছি, শুধু ড্রেসটা পরেছি আর চুলটা বেঁধেছি। আর এই যে আমার ডল, দেখেছো? ওহো, তোমাদের তো মাকেই দেখানো হয়নি। এই দেখো সবার শেষে মায়ের মুখটা দিয়ে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।